আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমরা সকলেই জানো জিলেট কাউন্সেলিং 2022 স্টার্ট হয়ে গেছে। তো অনেকেই আমাকে কমেন্ট করেছো বা মেসেজ করেছো যে দাদা আমরা মার্কসটা কীভাবে ক্যালকুলেট করব, ঠিক আছে, ডিপ্লোমা মার্কস কীভাবে ক্যালকুলেট করব, বা এইচএসে যাদের আছে রেজাল্ট যারা করবে, যদিও ওটা অপশনাল, যারা মার্কস ইনপুট করবে তারা কীভাবে মার্কসটা ইনপুট করবে, অপটেন মার্কস কী বসাবে, ম্যাক্সিমাম মার্কস কীভাবে বসাবে, কীভাবে ক্যালকুলেশনটা করবে, ঠিক আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের জন্য কী হবে, আউটার ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ডিপ্লোমা করেছো বা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়ে এসছো তাদের ক্ষেত্রে ক্যালকুলেশনটা কেমন হবে সেটা নিয়ে আমি ডিসকাস করব। তো ভিডিওটা তোমরা কমপ্লিটলি ওয়াচ করো। এই ভিডিওটা দেখার পরে তোমাদের এই রিগার্ডিং কোনো কোয়ারিজ থাকবে না, আমি এইটুকু তোমাদেরকে অ্যাসিওর করতে পারি। তো এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে তোমরা শেয়ার করবে এবং ভিডিওটা লাইক করবে। তো চলো, ওখানে দেখবে তোমাদের ডিপ্লোমাতে যখন তোমাদের যে পাসিং স্ট্যাটাস দেখাচ্ছে তার পাশেই দেখবে ম্যাক্সিমাম মার্কস অ্যান্ড অবটেন মার্কস। ওকে, তো একটা জিনিস আমি বলে রাখি যে এখানে ম্যাক্সিমাম মার্কস অ্যান্ড অবটেন মার্কস যেটা তোমাদের দেখাচ্ছে, তো ম্যাক্সিমাম মার্কস হচ্ছে তোমরা তোমাদের যে ডিপ্লোমার রেজাল্ট আছে, ঠিক আছে, মাধ্যমিক তো এখানে ইনপুট করতে হবে না। যারা মাধ্যমিক দিয়ে এসছো তাদের শুধুমাত্র ডিপ্লোমা, আর যারা উচ্চ মাধ্যমিক দিয়ে এসছো আমি বলেছি যাদের সায়েন্স আছে তারাই রেজাল্টটা ইনপুট করবে, বাকিদের রেজাল্ট ওখানে দেওয়ার কোনো মানে নেই, ঠিক আছে। তো ক্যালকুলেশনটা অ্যাকচুয়ালি কীভাবে হয় সেটা তোমাদেরকে আমি বোঝাচ্ছি। দেখো, ফর দুই ধরনের হতে পারে, ক্যান্ডিডেট হতে পারে, ফর ওয়েস্ট বেঙ্গল ডিপ্লোমা স্টুডেন্টস, আর একটা হচ্ছে তোমার আর একটা হচ্ছে ফর আদার স্টেট ডিপ্লোমা স্টুডেন্টস, ঠিক আছে। তো দেখো যারা, আর আমি এইচএসের জন্যও বলে দেবো লাস্টে, শেষ পর্যন্ত দেখো তোমরা। তো ধরো দেখা গেল অবটেন মার্কস বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়, যে তুমি একটা এক্সামে কত মার্কস পেয়েছো, আর ম্যাক্সিমাম মার্কস বলতে কী বোঝায়, যে তোমার মানে ওখানে হায়েস্ট কত মার্কস ছিল, বা তুমি টোটাল তোমার যতগুলো সাবজেক্ট ছিল সেখানে তোমাদের কত মার্কস ছিল, ঠিক আছে। তো আমি একটা এক্সাম্পল নিয়েছি, ম্যাক্সিমাম মার্কস ধরো 800, ঠিক আছে, আর অবটেন মার্কস ধরো তোমার 640। তো ওই যে 640 ক্যালকুলেশনটা তোমার আসছে কীভাবে, ক্যালকুলেশনটা তোমার এইভাবে আসবে যে ধরো তুমি পেয়েছো 80%, ঠিক আছে, তুমি কোনো একটা এক্সামে 80% পেয়েছো, টোটাল সাবজেক্ট আছে 8টা বা যাই থাকুক না কেন, টোটাল 800 মার্কস আছে, মানে ওই 800 মার্কসটা কিন্তু ম্যাক্সিমাম মার্কস। তাহলে ম্যাক্সিমাম মার্কস ইন্টু 80/100, 80% মানেই হচ্ছে 80/100। তো সেটা যখন তোমরা ক্যালকুলেশন করবে দেখবে 640 আসবে। তোমাদের ডিপ্লোমা রেজাল্টটা দেখো, আমি একটা স্যাম্পল কপি নিয়েছি, এখানে তোমরা দেখতে পারবে যে গ্রেড পয়েন্ট এভারেজ, ঠিক আছে, এই যে গ্রেড পয়েন্ট এভারেজ, আর তার পাশেই দেখো আছে পার্সেন্টেজ অফ মার্কস। তাহলে এই যে গ্রেড পয়েন্টের পাশেই যে পার্সেন্টেজ অফ মার্কসটা আছে, ঠিক আছে, তো দেখো 61.6, তাহলে এই ছেলেটা 61.6% মার্কস পেয়েছে। এবার তোমাকে জানতে হবে ম্যাক্সিমাম মার্কসটা কত, ঠিক আছে। তো ম্যাক্সিমাম মার্কসের ক্ষেত্রে তোমাদের আমি বলে রাখি যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে 800 মার্কসের পরীক্ষা হয়, সেকেন্ড সেমিস্টারে 800 মার্কসের পরীক্ষা হয়, থার্ড সেমিস্টারে 850-তে পরীক্ষা হয়, ফোর্থ সেমিস্টারে 875-এ পরীক্ষা হয়, মানে ম্যাক্সিমাম মার্কসগুলো আমি বলছি। ফিফথ সেমিস্টার 825-এ হয়, আর লাস্ট সেমিস্টারটা হচ্ছে তোমাদের 900-তে হয়, ঠিক আছে। এবার এটা ডিফারেন্ট ট্রেডের ক্ষেত্রে কিছুটা ফ্ল্যাকচুয়েট করতে পারে, তোমরা একটু নিজেদের রেজাল্টগুলো চেক করে নিও, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, তাহলে এই ক্ষেত্রে তোমার ধরো সাপোজ আমি ধরছি যে রেজাল্টটা তোমরা দেখতে পাচ্ছ যে এটা ধরো ম্যাক্সিমাম মার্কস 800, ওকে। তো আমরা ক্যালকুলেশনটা কীভাবে করব, ক্যালকুলেশনটা করব 800 ইন্টু 61.6/100, ওকে। তো 800 কেটে গেল, তাহলে 8 ইন্টু 61.6 যেটা হবে, তো সেটাই হচ্ছে তোমাদের অবটেন মার্কস, ওকে। আশা করি আমি বোঝাতে পারলাম। এইবার হচ্ছে যারা আউটার ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট আছো তাদের জন্য, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, যারা এইচএস দিয়ে এসছো তাদের ক্ষেত্রে কিন্তু, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যারা এইচএস দিয়ে এসছো তাদের ক্ষেত্রেও মার্কস ক্যালকুলেশন কিন্তু একই রকম, তোমাদের তো পার্সেন্টেজই থাকে, আশা করি কোনো সমস্যা হবে না, ঠিক আছে, ওখানে তো গ্রেড পয়েন্টের কোনো ব্যাপার নেই। আর যারা সিবিএসসি বা আইসিএসসি বোর্ড থেকে এসছো তাদের ক্ষেত্রেও ওই যে গ্রেড ক্যালকুলেশনটা কীভাবে হয় আমি সেটা বলে দিচ্ছি। দেখো, তো আদার স্টেটের ডিপ্লোমা স্টুডেন্টদের ওদের হচ্ছে তোমার যে গ্রেড পয়েন্টটা থাকে সেটা আউট অফ 10 থাকতে পারে বা লেস দ্যান 10 থাকতে পারে, ঠিক আছে, গ্রেড পয়েন্টটা, মানে অনেকের ক্ষেত্রে দেখবে গ্রেড পয়েন্ট এরকম থাকে 8.7 আউট অফ 10, আবার অনেক ক্ষেত্রে গ্রেড পয়েন্টটা যেমন হয় যে তোমার 10 থেকে কম হলো, ঠিক আছে, আউট অফ 8, আউট অফ 9 এরকমও হতে পারে, ঠিক আছে। তো যখন দেখবে লেস দ্যান 10, মানে আমি যে সেকেন্ড পয়েন্টটার কথা বলছি, যদি দেখো আদার দ্যান 10 হয়, ঠিক আছে, 10-এর রেসপেক্টে যদি তোমাদের গ্রেড পয়েন্ট না থাকে,
এটা তোমাদের সিবিএসসি এবং আইসিএসসির জন্যও কিন্তু এটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তো সেক্ষেত্রে কী হবে, ডাইরেক্ট 10 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, ঠিক আছে। মানে ধরো দেখা গেল তুমি একটা এক্সামে ধরো পেয়েছো 7.6, ওকে, তাহলে ডাইরেক্ট 10 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসবে 76, তাহলে তোমার ওই যে অবটেন যে পার্সেন্টেজ অফ মার্কস হবে সেটা হচ্ছে 76। কীভাবে বার করতে হয় ক্যালকুলেশন তো আমি বলেছি, ম্যাক্সিমাম মার্কস ইনটু হচ্ছে তোমাদের পার্সেন্টেজ, ঠিক আছে, যত পার্সেন্ট হবে তত, তাহলে ক্যালকুলেশন করলেই তোমরা সেটা বের করে ফেলতে পারবে। আর দেখো 1 নম্বরে যেটা আছে গ্রেড পয়েন্ট আউট অফ 10, ঠিক আছে, বেসিক্যালি যেটা হচ্ছে বিটেক কলেজগুলোতে হয়, ঠিক আছে। তো সেখানে কি হয়, সেখানে হচ্ছে দেখা গেল তুমি একটা স্টুডেন্ট ধরো 9.2 পেয়েছে আউট অফ 10, ঠিক আছে, সেক্ষেত্রে তাকে কি করতে হয়, ওই 9.2 থেকে 0.75 প্রথম মাইনাস করতে হয়, ঠিক আছে। তাহলে ধরো 9.2 থেকে 0.75 মার্ক মাইনাস করা হলো, মাইনাস করে ধরো তোমার কত আসবে 8.45, ওকে। তো 8.45 যেটা আসছে ওর সাথে 10 মাল্টিপ্লাই করতে হবে, তার মানে কত আসবে 84.5%। তো 84.5% যদি তুমি পেয়ে যাও, পার্সেন্টেজ যদি পেয়ে যাও, তোমার যদি ম্যাক্সিমাম মার্কস যদি জানা থাকে, সেক্ষেত্রে অফ 10 মার্কস বের করা একেবারে ইজি ব্যাপার। তো আজকের আপডেট এইটুকুই ছিল। পরবর্তীতে তোমাদের যে কোনো জায়গায় সমস্যা হলে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে মেসেজ করতে পারো, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং ইম্পর্ট্যান্ট ভিডিওগুলোর লিঙ্ক নিচে দেওয়া থাকবে, তোমরা সেগুলো চেক করতে পারো। থ্যাংক ইউ সকলকে।